ঘূর্ণিঝড় শক্তি যেভাবে শক্তি নিয়ে রাতেও তাণ্ডব চালাচ্ছে, এতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়া যেমন এই মুহূর্তে দায়, তেমনই বাতাস বেড়েছে। ঘূর্ণিঝড় তাণ্ডবের কারণে ঘূর্ণিঝড়ের এই তাণ্ডবে মানুষ আজ হিমশিম খেতে হচ্ছে। তলিয়ে যাচ্ছে অনেক ঘর বাড়ি, আবার পাহাড় ধসের আশঙ্কাতেও রয়েছেন অনেকেই। প্রিয় দর্শক, দেখছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি যেভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। বৃষ্টির সাথে সাথে বাতাসের পরিমাণও, বাতাসের গতিবেগও কিন্তু প্রচুর পরিমাণ। যেমন বাতাস তেমন বৃষ্টি আজ সারাদিন। যত সন্ধ্যা নাগাদ আমরা দেখতে পেয়েছি প্রচুর পরিমাণ বৃষ্টি এবং বাতাস। এই মুহূর্তে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অন্ধকার, সারাদিন বিদ্যুৎবিহীন এভাবে চলতে হচ্ছে মানুষদের। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে ঢালুর মধ্যে বসবাস করা মানুষজন, তাদের আজ খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে। বৃষ্টির গতিবেগ যেভাবে বেড়েছে তেমনি বেড়েছে বাতাস। পুরো কক্সবাজার জেলা আজ পানিতে থই থই। অনেক ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে, আবার অনেক পাহাড় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কক্সবাজারে এরই মধ্যে আমরা মহেশখালীতে পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাও শুনতে পেয়েছি। তবে কক্সবাজার সহ গোটা দেশে আজ বৃষ্টি যেভাবে হচ্ছে, এই বৃষ্টিতে মানুষ একেবারে খুবই অসহায়ত্ব বোধ করছে। আমরা দেখেছি প্রধান সড়কে যানজটে লেগেই রয়েছে। ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামের মহাসড়ক গুলো আজ বিকেল বেলা একেবারে যানজটে নাকাল। মানুষ দিক বিদিক ছুটে যাচ্ছেন। পাহাড় বেষ্টিতে যারা বসবাস করছেন, নিম্নাঞ্চলে যারা বসবাস করছেন, তারাও ছুটে চলছেন অনেক আশ্রয় কেন্দ্রে এবং বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় বাসায়। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো তদবির নেই, প্রশাসনের কোনো তদারকি নেই কক্সবাজারের পাহাড়ি অঞ্চলগুলোতে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে কক্সবাজার